আল্লাহ 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 তোমার মতন এমন ভালো নবী তোমার মতন এমন সামনে চলে আসে এমন কেহ বাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ শুইনা জিগা দিছে লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো মাশাআল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বলেন দিবানিশি মনে রে আমার কালেকশনটা করে লাও আল্লাহ 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 তোমার মতন এমন ভালো নবী তোমার মতন এমন ভালো আমরাই কেহ বাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতন এমন ভালো নবী তোমার মতো এমন ভালো আমরাই কেহ বাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা মাওয়া শুইনা চিহা দিছের লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতন এমন ভালো নবী তোমার মতন এমন সামনে চলে আসে এমন কেহ বাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ শুইনা জিগা দিছে লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শুইনা জিগা দিছে লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা অদমেরে বইল না তুমি বিনে নবী আপন হবে না মাশাআল্লাহ কেমনে বলিব গো মুর্শিদ তোমার ওই যে রূপের হাসি দেখা তোমার রূপের ঝলক দেখা তোমার রূপের ঝলক মন হইয়াছে উদাসী বানের মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ কেমনে বলিব গো বানের মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ আল্লাহ একজন নওয়া ছিল গো সোনার মদিনা যার উপর দুরূদ পড়েন স্বয়ং রাব্বানা একজন নওয়া ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ নবী যদি না আসিত কিছু পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন নবী ছিল গো সোনার মদিনায় মারওয়া বারে রবি ইউলাওয়ালে আসলেন নবী মানবেশে গো বনের পশু
নবী গো ছিল মুনাফিক ছিল না একজন নবী ছিল গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে অনুরোধ, যারা জবান দিয়েছেন অবশ্যই জবান মতন টাকাটা দিয়ে দিবেন। আর যারা বিশেষ করে বিচার টাকা খায়, বিচার গোরান, মানুষের প্রতি জুলুম করেন, এদের জন্য আল্লাহ বড় নাআলত। এরা হাসরের ময়দানে কেউ বাঁচতে পারবে না। আরেকজনের হক নষ্ট করবেন, যতক্ষণ সে মাপ না দিবে খোদা কয় মাপ দিতাম না। যেহেতু ভাইজান আসছে, আমি অনুরোধ করি রাস্তাতে দোকানে না থাকা সুন্নিয়তের স্বার্থে কলিজায় যদি নবীর প্রেম মহাব্বত আপনার থাকে, হিংসা করবেন না। আয়েশা ভাইয়ের আলোচনাটা শুনে যাবেন। এটা আমাদের সুন্নিয়তের জন্য বদনাম। আমরা ছেড়ে দিলে উঠে যান, এটা কিন্তু খারাপ জিনিস। কারণ ভাইয়ের সরে আলোচনা শুনবেন, কোরআন হাদিসের তাকরির শুনবেন, শুনে একটা কথা যদি আমলে নিতে পারেন, ওই কথাটা রসুল আল্লাহ তো বেড়া পার করে দিবে। তাই সকলকে বলবো, চা দোকানে যারা এগিয়েছেন চা খেয়ে আবার স্টেজে চলে আসবেন। আমি বিদায় হওয়ার আগে অনুরোধ করবো, রাকিবাসীরা 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত, সুদ ঘুষ হারাম করবেন, নতুবা মদিনাওয়ালা থেকে বাঁচতে পারবেন না। আর ইনশাল্লাহ যদি বেঁচে থাকে দেখা হবে মাঠে ময়দানে। আল্লাহ সবাই হায়াতে বরকত দেখ, এই হায়াতের জিন্দিগিতে নামাজি বানায়া দেখ। আমিন কোন আল্লাহ যেন মা বাপের খেদমত ওয়ালা হিসেবে কবুল করে, আমিন বলেন। বাজান সুন্নি হয়ে নামাজ পড়বেন না, এরকম সুন্নি আমরা চাই না। কথা কন্যা খারে, কারণ নামাজ এনেছে নবীজি আমাদের জন্য, ইমানদারের জন্য। কথা কন্যা খারে। তাই আজকে আপনাদেরকে বলবো, ওয়ার্ল্ডে সুন্নিয়ত করবেন, বদনাম করবেন কেন সুন্নিয়তের? আপনার জন্য সুন্নিদেরকে দেখলে মানুষ ভন্ডা বলে, ওই নামাজের টাইমে চা দোকানে বসে বিড়ি টানতেছে। কথা কন্যা খারে, এগুলা করবেন না। বিড়ি হারাম করে নামাজে যান, আল্লাহ এটার উসিলে জান্নাত দিয়ে দিবে। কথা বলে ঠিক কিনা? আমি বাইরে থেকে দোয়া চেয়ে আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ যদি আবার আসি দেখা হবে। আমি এর সামনে বাড়লাম না। যদি কখনো সময় থাকে মাঠে ময়দানে যাবেন, নাম শুনলে যাবেন, খেদমতে সুন্নিয়তের খেদমতে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে ফরর হক থেকে, মানে নষ্ট করা থেকে রেহাই করে, মানুষের জায়গা